তার অন্তরের মধ্যে বুঝ আসলো। আল্লাহর রাসূলের কাছে নিকটে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো আমার অনেকগুলি কন্যা সন্তানদেরকে জীবন্ত দাফন করেছি। আমি এমন অন্যায় করেছি, আমাকে কি আমার আল্লাহ মাফ করবেন নাকি? আমি অনেক সন্তান দাফন করার পরে শেষের যে একটা সন্তান দাফন করেছি, এত সুন্দর সন্তানটা, কন্যা সন্তানটা ছিল, আমাকে অনেক আদর করত। আল্লাহর রাসূলের নিকট ওই সাহাবী ঘটনা বর্ণনা করলেন যে আমি যখন আমার স্ত্রী তখন গর্ভবতী, আমি অনেক দূরে সফরে ব্যবসার উদ্দেশ্যে অনেক বছর যাবৎ ওইখানে ব্যবসা করার পরে আমার স্ত্রী যখন গর্ভবতী ছিল, আমার স্ত্রীর গর্ভ থেকে আমার একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করলো। আমি অনেক বছর পরে বাড়িতে আসার পরে দেখলাম এত সুন্দর আচরণ, এত সুন্দর ব্যবহার এই কন্যা সন্তানটা। তার মা তাকে শিক্ষা দিয়েছেন যে তোমার বাবা যখন বিদেশ থেকে বাড়িতে আসবে, তারপরে তুমি তাকে আদর করবা, তুমি তাকে ভালোবাসবা, তোমার আচরণ তার সাথে নমনীয়তা দেখাইবা। তারপরে যখন দাহিয়াতুল কলবি ব্যবসার উদ্দেশ্যে অনেক বছর থাকার পরে বাড়িতে আসলেন, এসে দেখেন সুন্দর একটা কন্যা সন্তান। তার মা তাকে বলল যে আপনার সন্তান, এই মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে। ওই সন্তান গিয়ে বাবাকে সালাম দেয়। বাবা যখন কাজ করে, বাবার কাছে শরীরে গাম জোরে, তখন তার গাম মুছে দেয় বাতাস করে ফাঁকা দিয়ে। এরকম ভাবে সুন্দর আচরণ ওই মেয়ের মা ভাবছে, এরকম সুন্দর আচরণ যদি করে তাহলে এই আমার কন্যা সন্তানটাকে তার বাবা দয়া হবে, মারবে না। কারণ অনেকগুলি কন্যা সন্তান জীবন্ত দাফন করেছে। এই সন্তানটা যদি তার বাপের প্রতি ভালোবাসা দেখায় তাহলে হয়তো মায়া লাগবে, মোহাব্বত হবে, ভালোবাসা বেড়ে যাবে, সন্তানকে হত্যা করবে না। কিন্তু আমি এবং হতভাগা। মুহতারাম হাজরিন, সম্মানিত মুসল্লিন ইকরাম, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনা ফাসাদের যুগ থেকে আমাদেরকে বাছাইকৃত বান্দাদের থেকে আল্লাহ তাআলা বাছাই করে আল্লাহ তাআলার ঘর মসজিদে আজকে পবিত্র শুক্রবার দিনে জুমার নামাজের জন্য একত্রিত করেছেন। এজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবান, যিনি অত্যন্ত মায়া এবং মহব্বত করে বিদায় আমরা আসতে পেরেছি। আমাদেরকে আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন বিদায় আমরা আসতে পেরেছি। আল্লাহ তাআলা এই মুহূর্তে অনেক মানুষ আছে যারা রোগে ভুগতেছে, অসুস্থ হয়ে বিছানায় চটপট করতেছে, মৃত্যু শয্যায়। অনেক মানুষ প্যারালাইসিস, হাঁটতে পারে না, চলতে পারে না। অনেক মানুষকে আল্লাহ তাআলা বিপদ বালা মুসিবতে রেখেছেন। অনেক মানুষ দুনিয়ার কাজটাকে বড় মনে করে তারা দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে আছেন। আজকে পবিত্র শুক্রবার দিন, যে একটা মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদের দিন বলা হয়, এই শুক্রবার দিনে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু মানুষদেরকে আগে আসতে পেরে, আগে
এই দিনে আগে যে আসবে তার সব তো বেশি আমরা জানি, অনেক শুনি। জুমার দিন যে প্রথম আসবে সেই তো একটি উট কুরবানি আমল সব পাবে, তারপরে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে সে সব পাবে। সর্বপ্রথম যে আসবে তার আমল নামায় একটি উট কুরবানির সব দান করা হবে। তাহলে কত সব এই দিন সর্বপ্রথম আসবে। যে একটা উট কুরবানি সাধারণ কথা না, একজনে একটা উট কুরবানি দিতে পারে না, যতই ধনভাণ্ডার থাকে, কিন্তু সামর্থ্য তাওফিক হয় না। কিন্তু আল্লাহ তাআলা এই কুরবানি ঈদে আমরা আমল করেছি, কুরবানির আমল। কুরবানির আমল কার আমল কবুল হয়েছে আল্লাহ তাআলার দরবারে কেউ বলতে পারবে না। কিন্তু এটা বলা যাবে যে হাদিস শরীফের মধ্যে আসছে যে সর্বপ্রথম জুমার দিন যে আসলো সে একটি উট কুরবানির সব আমল নামায় তাকে দান করা হলো। এটা হাদিস, সঠিক হাদিসে আসছে। কিন্তু কুরবানির আমল সেটা কবুল হলো বা না হলো এটা কেউ বলতে পারবে না, একমাত্র আল্লাহ তাআলাই বলতে পারবেন। কিন্তু ওই দিন জুমার দিন যে সর্বপ্রথম আসলো তার আমল নামায় একটি উট কোরবানির সওয়াব দেওয়া হবে। কিন্তু আমরা অবহেলা, অলসতায় সময় কাটিয়ে দেই, দুনিয়ার ব্যবসা বাণিজ্য করে সময় নষ্ট করে দেয়। কিন্তু মহান আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতের জিন্দেগি দান করেছেন। এই হায়াত, রিজিক, ধন সম্পদ আল্লাহ তাআলাই আমাদেরকে দান করেছেন। এই রিজিকের মালিক আল্লাহ তাআলা। এমনও মানুষ আছে কোটি কোটি টাকার সম্পদ, বাড়ি গাড়ি, অভাব নাই, কিন্তু মৃত্যুর শয্যায় সে কোনো কিছু নিয়ে যায় না, এক ফোঁটা পানিও সে খাইতে পারে না, এমনও নজির দেখা যায়। কিন্তু সম্পদের অভাব নাই, মৃত্যুর শয্যায় এক ফোঁটা পানিও তার ভিতরে ঢুকে না। আল্লাহ তাআলা এই মহান বিশাল পৃথিবীর মালিক, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে, সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে। আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত। মানুষই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। গরু, ছাগল, হাঁস, মুরগি সবচেয়ে মানুষকে আল্লাহ তাআলা অবয়ব সুন্দর করে সৃষ্টি করেছেন। এই মানুষকে আল্লাহ তাআলা দুইটা রাস্তা দিয়েছেন। একটা রাস্তা হচ্ছে সঠিক রাস্তা, আর এক রাস্তা হচ্ছে বেঠিক রাস্তা। এক রাস্তায় গেলে আল্লাহকে পাওয়া যাবে, আর এক রাস্তায় গেলে আল্লাহর অবাধ্যতা, নাফরমানি হবে। আল্লাহ তাআলা এই রাস্তায় যেতে নিষেধ করেছেন, একটা রাস্তায় যেতে নিষেধ করেছেন, আর একটা রাস্তায় চলতে আদেশ করেছেন। তো আপনাদের সম্মুখে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা। এই আয়াতে কারিমায় বলা হচ্ছে যে আল্লাহ তাআলাকে ভয় করার কথা। আল্লাহ তাআলা বলতেছেন সূরা আলে ইমরানের 101 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। এবং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি,
ولا تموتن إلا وأنتم مسلمون আল্লাহকে ভয় করার কথা বলা হয়েছে। ভয় করলে নাফরমানি কাজ করা যাবে না, ভয় করলে অন্যায় কাজ করা যাবে না। তারপরে আল্লাহ তাআলা বলতেছে মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। আমরা কেমন মুসলমান? আমরা এমন মুসলমান যে মুসলমানের খাতায় নাম লিখিয়েছি। আমরা মুসলমান দাবি করতেছি, আমার বাপ দাদা মুসলমান ছিল, আমিও মুসলমান, মুসলমানের সন্তান, মুসলমান হয়েছি, কিন্তু হালাল হারাম চিনি না, অন্যায় কাজ করতেছি এবং নিজেও অন্যায় করতেছি, অপরেও অন্যায় করতেছি, বাধা দিতেছি না। আল্লাহ তাআলা বলতেছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। মুসলমান হয়েছি কিন্তু ইমানদার না হয়ে মৃত্যুবরণ করিও না। ইমান আনতে হলে আল্লাহ তাআলার হুকুম মানতে হবে। একজন মুশরিক সে ইমান এনেছে, কাফের থেকে মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পরেই হচ্ছে তার আল্লাহ তাআলার বিধি বিধান অনুসরণে চলা, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলা, নাফরমানি কাজ থেকে বিরত থাকা। যে কাফের ছিল, সে অন্যায় করেছিল, আল্লাহর সাথে নাফরমানি কাজ করেছিল, সে যদি মুসলমান হওয়ার পরে যদি অন্যায় থেকে বিরত থেকে আল্লাহ তাআলার হুকুম অনুসারে চলে, তাহলে আল্লাহ তাআলা তার জীবনের যত অতীতের গুনাহ হয়েছিল সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা বলতেছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। লা তাকুনাতু, ভালো মানুষের সাথে যদি তুমি চলো, একজন ভালো মানুষের সাথে চললে তুমি ওই ভালো হতে পারবা। আর একজন খারাপ মানুষের সাথে চললে খারাপ আচরণ তোমার অন্তরের মধ্যে ঢুকে যাবে। এবং ভালো মানুষের সাথে যদি চলো, অন্যায় আচরণ তোমার থাকবে না, ভালো আচরণ তোমার ভিতরে প্রবেশ করবে। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে বলল, আল্লাহর রাসূল, আমি তো অনেক গুনাহ করেছি, নাফরমানি করেছি, এমন কোনো গুনাহ নাই যে গুনাহ করি না, আমার আল্লাহ আমাকে কি মাফ করবেন নাকি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি তুমি তওবা করো, যদি ঈমান আনো, জীবনের অতীতের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, তোমার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে দাহিয়াতুল কলবি নামে একজন সাহাবী, আমরা জানি ওই দাহিয়াতুল কলবি একজন সাহাবী, এত সুন্দর সুঠাম দেহের অধিকারী সাহাবী ছিলেন। সে আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, তখন কাফের মুসলমান হয় নাই, তার অন্তরের মধ্যে বুঝ আসলো। আল্লাহর রাসূলের কাছে নিকটে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো আমার অনেকগুলি কন্যা সন্তানদেরকে জীবন্ত দাফন করেছি, আমি এমন অন্যায় করেছি, আমাকে কি আমার আল্লাহ মাফ করবেন নাকি? আমি অনেক সন্তান দাফন করার পরে শেষের যে একটা সন্তান দাফন করেছি, এত সুন্দর সন্তানটা, কন্যা সন্তানটা ছিল, আমাকে অনেক আদর করত। আল্লাহর রাসূলের নিকট
ওই সাহাবী ঘটনা বর্ণনা করলেন যে আমি যখন আমার স্ত্রী তখন গর্ভবতী, আমি অনেক দূরে সফরে ব্যবসার উদ্দেশ্যে অনেক বছর যাবৎ ওইখানে ব্যবসা করার পরে আমার স্ত্রী যখন গর্ভবতী ছিল, আমি আমার স্ত্রীর গর্ভ থেকে আমার একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করলো। আমি অনেক বছর পরে বাড়িতে আসার পরে দেখলাম এত সুন্দর আচরণ, এত সুন্দর ব্যবহার এই কন্যা সন্তানটা। তার মা তাকে শিক্ষা দিয়েছেন যে তোমার বাবা যখন বিদেশ থেকে বাড়িতে আসবে, তারপরে তুমি তাকে আদর করবা, তুমি তাকে ভালোবাসবা, তুমি তোমার আচরণ তার সাথে নমনীয়তা দেখাইবা। তারপরে যখন দাহিয়াতুল কলবি ব্যবসার উদ্দেশ্যে অনেক বছর থাকার পরে বাড়িতে আসলেন, এসে দেখেন সুন্দর একটা কন্যা সন্তান। তার মা তাকে বলল যে আপনার সন্তান, এই মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে। ওই সন্তান গিয়ে বাবাকে সালাম দেয়। বাবা যখন কাজ করে, বাবার কাছে শরীরে গাম জোরে, তখন তার গাম মুছে দেয় বাতাস করে পাকা দিয়ে। এরকমভাবে সুন্দর আচরণ ওই মেয়ের মা ভাবছে এরকম সুন্দর আচরণ যদি করে, তাহলে এই আমার কন্যা সন্তানটাকে তার বাবা দয়া হবে, মারবে না। কারণ অনেকগুলি কন্যা সন্তান জীবন্ত দাফন করেছে। এই সন্তানটা যদি তার বাপের প্রতি ভালোবাসা দেখায়, তাহলে হয়তো মায়া লাগবে, মোহাব্বত হবে, ভালোবাসা বেড়ে যাবে, সন্তানকে হত্যা করবে না। কিন্তু আমি এবং হতভাগা আমার কন্যা সন্তানটাকে বেড়ানোর উদ্দেশ্যে নিয়ে গেলাম। অনেক দূরে গিয়ে আমি ওই সন্তানটাকে সামনে রেখে গর্ত খনন করতে লাগলাম। গর্ত করতেছি, আমার শরীর থেকে গাম ঝরতেছে। আমার কন্যা সন্তানটা আমার গামগুলি শরীর থেকে মুছে দিতেছে, সুন্দর করে বাতাস করতেছে এবং মুছে দিতেছে। আমার কন্যা সন্তান বলতেছে, বাবা আপনি এত কষ্ট করতেছেন, আপনি ইচ্ছা করলে তো একজন শ্রমিক নিয়ে আসতে পারতেন, সে কাজ করতো। আপনি এত কষ্ট করতেছেন, আপনার শরীর থেকে গাম ঝরতেছে। কন্যা সন্তানটা তার ওড়না আঁচল দিয়ে গাম মুছে দিতেছে। এমন ভালোবাসার সন্তান, তারপরেও পাষণ্ড হৃদয় আমার বলল না। আমি সন্তানকে গর্ত খনন করার শেষে কমল নরম গাড়টা ধরলাম, মেয়ের গাড়ি ধরলাম, আমার কন্যা সন্তানের গাড়ি ধরে আমি তাকে জীবন্ত ওই গর্তের মধ্যে ফেলে দিলাম। তারপরে মাটি পাথর দিয়ে চাপা দিতেছি। এমন সময় কন্যা সন্তানটা ডাক দিয়ে বলতেছে, বাবা আমি তোমার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছি, আমাকে তুমি তোমার পিতা বলে পরিচয় দিব না। তুমি আমার পিতা, কিন্তু আমাকে মাফ করে দাও, আমাকে এরকম জীবন্ত দাফন দিও না, আমাকে মাফ করে দাও। আমি দূরে কোথাও চলে যাব, তোমারকে বাবা বলে পরিচয় দিব না। কিন্তু আমার এমন পাষণ্ড হৃদয়, পাথর গলে কিন্তু মন গলে না। আমি ওই কন্যা সন্তানটাকে জীবন্ত দাফন করে দিলাম। জীবন্ত দাফন করার পরে আমার কানের মধ্যে আওয়াজ আসতেছে, বাবা বাবা বলে ডাকতেছে কন্যা সন্তানটা। আমি ঘুমাইতে গেলেও আমার মনে হয় আমার
কন্যা সন্তানটা আমাকে ডাকতেছে, আমি খাইতে গেলেও শুইতে গেলেও আমার মনের মধ্যে অস্থিরতা। আল্লাহ রসুলের চোখ দিয়ে এরকম ঘটনা শোনার পরে চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। দাহিয়াতুল কলবিকে বলতেছে, দাহিয়া, তুমি যদি না বুঝে অন্যায় করেছ, তুমি যদি মুসলমান হয়ে যাও, তুমি যত বড় অন্যায় করো না কেন, আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবে। তুমি এত বড় অন্যায় করেছ, তারপরেও যদি আল্লাহ তাআলার কাছে মাফ চাও, আমার আল্লাহ দয়াময় আল্লাহ তোমাকে মাফ করে দিবে। আল্লাহ তাআলা রাসূলের কাছে ওই দাহিয়াতুল কলবি মুসলমান হলেন। দাহিয়াতুল কলবি এত বড় সাহাবী, আল্লাহর রসুলের নিকট যখন জিবরাইল আমিন আসতো, ওই দাহিয়াতুল কলবির সুরত নিয়ে আসতো। তাহলে কেমন সাহাবী! এত অন্যায় করার পরে ওই সাহাবীকে আল্লাহ তাআলা মাফ করে দিলেন, এত বড় মাকামের উচ্চ সাহাবী বানায় দিলেন। আমরা গুনাহ করেছি, মুসলমান হয়েছি, যদিও আমরাও অন্যায় করতেছি, যদি তওবা করে ফিরে আসো, অন্যায় অপরাধ থেকে যদি বিরত থাকো, আল্লাহর হুকুম অনুযায়ী যদি চলো, নাফরমানি কাজ থেকে যদি বিরত থাকে চলো, তাহলে আল্লাহ তাআলা তোমার যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মুসলমানের আমরা নামে মুসলমান, আমরা ভর্তির ফরমে পূরণ করেছি মুসলমান, কিন্তু মুসলমানের যে কাজ, নেক কাজ করা, অন্যায় কাজ থেকে, অশোভনীয় কাজ থেকে বিরত থাকা, এইগুলি আমরা করতেছি না। যে নামাজ পড়তে আল্লাহ তাআলা হুকুম করেছে, ওই নামাজ আমরা সঠিকভাবে আদায় করতেছি না। তাহলে আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব ওই দিন হাসরের ময়দানে? আমরা উম্মত, রসুলের উম্মত বলে দাবিদার, কিন্তু রসুলের আদর্শ, আমাদের রসুলের সুন্নত আমরা অনুসরণ করতেছি না। যে সুন্নত রসুল এত কষ্ট করেছেন, যে রসুল সারা জীবন যতদিন পৃথিবীতে বেঁচে ছিলেন, আল্লাহর রসুলকে এত কষ্ট দিয়েছে ইহুদি বেঈমান নাসারারা, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিয়ে গেছেন। এত কষ্ট করেছেন, সবচেয়ে আমাদের নবী, বিশ্ব নবী বেশি কষ্ট করেছেন। এই মায়ার নবীর আদর্শ যদি চলি, তাহলে আমরা প্রকৃত মুসলমান। আমাদের নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের মা বাবা সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, এবং নিজের জানের চাইতেও আল্লাহর রসুলকে যে ভালো না বাসবে, তার ভালোবাসা মোহাব্বত হবে না। সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আমাদের নবীকে, আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসতে হবে। তাহলে এই ভালোবাসাটা হবে তা কিসের দ্বারা? সুন্নতের দ্বারা। সুন্নত হচ্ছে আমরা যে নামাজ পড়ব, এই টুপি হচ্ছে সুন্নত, এই রসুলের দাড়ি হচ্ছে সুন্নত, লম্বা জামা পরা সুন্নত, এগুলো অনেকগুলি সুন্নত আছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মত যে ব্যক্তি একটা সুন্নতকে জিন্দা রাখলো, 100 শহীদ, 100 গলা কাটা শহীদের সব আমল নামায় দান করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী বলে দিয়েছেন যে কিয়ামত অতি নিকটে, কিয়ামত অতি নিকটে, যে এখন কিয়ামতের আলামত চলতেছে গোটা পৃথিবীতে, যে ইসলামকে নিয়ে অবমাননা হচ্ছে, মুসলমানদেরকে যেভাবে মারতেছে। আজকে মুসলমানদের কলিজার উপর এত বৎসর পর্যন্ত ইহুদিরা, বেদিন নাসারারা আঘাত করতেছিল, যে ফিলিস্তিনের মুসলমান কন্যা সন্তান, ছোট্ট ছোট্ট সন্তানদেরকে, তাদেরকে কিভাবে পশুর মতো, পাখির মতো গুলি করে মেরেছে এবং বোমা
বাস্টিং করে গাজাবাসীদেরকে, সমস্ত গাজাবাসী ধ্বংস করে দিয়েছিল। আজকে ওই ইসরায়েলের সাথে যে ইরানের যে যুদ্ধ চলতেছে, চলমান যুদ্ধ, এই যুদ্ধই ভবিষ্যৎবাণী বলে দিয়েছেন আল্লাহর রাসূল। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। মধ্যপ্রাচ্যের দেশগুলি আজকে তারা চুপ করে বসে আছে। অনেক দেশগুলি, যেই দেশে ইসরায়েলের, ফিলিস্তিনের বাসিন্দা মুসলমান, তাদের নিজস্ব জায়গার মধ্যে ইহুদিরা তাদেরকে স্থান দেওয়া হচ্ছে। আজকে সেই জায়গায় থেকে ফিলিস্তিনের মুসলমানদেরকে কিভাবে মারছে দেখছেন। গোটা দেশ আজকে যদি এই বড় বড় দেশগুলো, যেগুলো আরব কান্ট্রির মধ্যে দেশগুলো আছে, মুসলমানের দেশগুলি, আজকে যদি একত্র থাকতো, মুসলমানদের উপর আঘাত করতেছে, আজকে মুসলমানরা এক হয়ে যদি তাদের যুদ্ধ ঘোষণা করত, তাহলে বেদিন মুশরিকরা কোনোভাবেই ফিরে উঠত না। কিন্তু দেখা যাচ্ছে ইরানের সাথে আমরা সকলেই থাকতে হবে, মুসলমান সমর্থন থাকতে হবে এবং তাদের জন্য দোয়া করতে হবে। ইরানের মুসলমানদের উপর আঘাত করেছে, আজকে অনেক দেশগুলো একত্র হয়ে গেছে। আমরাও একত্র হয়ে তাদের সাথে, আমরা তো ওইখানে গিয়ে যুদ্ধ করতে পারবো না, কিন্তু দোয়া করতে হবে যে মুসলমানদের যেন বিজয় হয়। আল্লাহ রাসূল বলে গেছেন যে মুসলমানদের বিজয় আসবে, মুসলমানদের বিজয় অবশ্যই আসবে, কিন্তু সময় লাগে। এই মুসলমানদের বিজয় হবে, কিন্তু মুসলমানরা এত বৎসর পর্যন্ত মায়ের খাইছে, এত বৎসর পর্যন্ত মুসলমানরা কচুকাটা করছে, মুসলমানদেরকে হত্যা করছে। আফগানিস্তানের মুসলমানদেরকে কি পরিমাণ মারছে, তারপরে তার দেশ স্বাধীন হচ্ছে। আজকে যে ফিলিস্তিনের মুসলমানরাও স্বাধীন উদযাপন করবে ইনশাআল্লাহ। আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামী দিনের ভবিষ্যৎবাণী আল্লাহর রাসূল বলে গেছেন যে ভবিষ্যৎবাণী হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের গোটা পৃথিবী ইসলামে রাজত্ব করবে। মুসলমানরা আজকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। মুসলমানরা আজকে যারা মুসলমানদের উপর আঘাত করতেছে তাদেরকে প্রতিহত করতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে যে মুসলমানদেরকে আল্লাহ তুমি বিজয় দান করো। আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে সহায় আছেন, আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে বিজয় দান করবেন। আমরা সকলেই তাদের জন্য দোয়া করব যেন মুসলমানদেরকে আল্লাহ তাআলা হেফাজত করে, এবং মুসলমানরা যারা ফিলিস্তিনের শিশু এবং নারী শিশুদেরকে আল্লাহ তাআলা সহায় হয়ে যাক, আল্লাহ তাআলা তাদের প্রতি দয়া হয়ে যাক এবং তারা যেন শান্তিতে তাদের দেশে বসবাস করতে পারে। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মুসলমানদেরকে এক হওয়ার, আল্লাহ তাআলার এক রসুলের উম্মত হয়েছি, আল্লাহ তাআলা সকলকে এক হয়ে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী যেন চলতে পারি। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত